بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الكريم أما بعد সুপ্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম। আমি ইমদাদ চৌধুরী উপস্থিত হয়েছি শবে বরাতের রহমত, বরকত ও গুরুত্ব নিয়ে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করতে। শবে বরাত ইসলামে কিছু রাত রয়েছে যেগুলো আল্লাহ তাআলা বিশেষভাবে মর্যাদা ও ফজিলত দ্বারা সম্মানিত করেছেন, যেমন লাইলাতুল কদর, শবে মেরাজ এবং শবে বরাত। শবে বরাত মুসলিম উম্মার জন্য এক মহামূল্যবান নিয়ামতপূর্ণ রাত, যে রাতে আল্লাহ তাআলা তার অসীম রহমত, ক্ষমা ও আনুগত্যের দরজা খুলে দেন। শবে বরাত শব্দের অর্থ হল মুক্তির রাত। এ রাতে অসংখ্য বান্দাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া হয়। এই রাতে মানুষের আগামী 1 বছরের তাকদীর নির্ধারণ করা হয় বলে বহু হাদিস থেকে প্রমাণিত। চলুন আমরা শবে বরাতের অর্থ, গুরুত্ব, ফজিলত, রহমত, বরকত ও করণীয় আমল সম্পর্কে কোরআন ও সহিহ হাদিসের আলোকে বিস্তারিত আলোচনা করি। শবে বরাতের পরিচয় ও অর্থ। শবে বরাত ফার্সি শব্দ। সব শব্দের অর্থ রাত, আর বরাত শব্দের অর্থ মুক্তি, নিষ্কৃতি, ক্ষমা। অর্থাৎ শবে বরাত অর্থ মুক্তির রাত, ক্ষমা পাওয়ার রাত, নাজাতের রাত। বলেন সুবহানাল্লাহ। আরবিতে এ রাতকে বলা হয় লাইলাতুন নিসফি মিন শাবান। আরবিতে এ রাতকে কি বলা হয়? লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শাবান মাসের মধ্যবর্তী রাত। এটি শাবান মাসের 14 তারিখ দিবাগত ও 15 তারিখ রাত। পবিত্র কোরআনে সূরা আদ-দুখানে আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিলিন ফি ইউম ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। পবিত্র কোরআন সূরা দুখানে আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। অর্থাৎ নিশ্চয়ই আমি একে কুরআন ও মুবারকময় রাতে নাজিল করেছি। নিশ্চয়ই আমি সতর্ককারী। এ রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়ের ফায়সালা করা হয়। অনেক তাফসীরকারের মতে এখানে লাইলাতুল মুবারাকা দ্বারা শবে বরাতকে ইঙ্গিত করা হয়েছে। এই রাতে মানুষের রিজিক, জীবন, মৃত্যু, হায়াত, রোগ, সুখ, সম্মান, অপমান ইত্যাদির ফায়সালা করা হয়। মুবারকময় রাত লাইলাতুল মুবারাকাতিন আয়াতটিতে যে বরকতময় রাতের কথা বর্ণনা করা হয়েছে তা নিয়ে মুফাসসিরদের মধ্যে দুটি মত
রয়েছে। এক হচ্ছে এটি লাইলাতুল কদর বা মাহে রমজানের পবিত্র রাত। দুই, এটি শবে বরাত বা মধ্য শাবানের রাত। কোরআন নাজিল, আল্লাহ তাআলা এই রাতে কোরআন নাজিল করার কথা উল্লেখ করেছেন, যা মানব জাতির জন্য হেদায়েত ও সতর্ক বার্তা, মুনজিরিন, ভাগ্যের ফয়সালা। এই রাতে আগামী 1 বছরের জন্য আল্লাহর নির্দেশে প্রত্যেক গুরুত্বপূর্ণ ও প্রজ্ঞাপূর্ণ বিষয়ের, যেমন জন্ম, মৃত্যু, রিজিক, ভাগ্য বা ফয়সালা নির্ধারণ করে দেওয়া হয়। ইউ রাকু কুল্লু আমরিন হাকিম। ইউফ রাকু কুল্লু আমরিন হাকিম। হাদিসের আলোকে শবে বরাতের ফজিলত। আল্লাহ তাআলা এই রাতে বান্দাদের ক্ষমা করেন। হজরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াত্তালিউ ইলা জামিই খালকিহি লা ইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লি জামিই খালকিহি ইল্লা বিমুশরিকিন আও মুশাহিদিন। হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াত্তালিউ ইলা জামিই খালকিহি লা ইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লি জামিই খালকিহি ইল্লা লি মুশরিকিন আও মুশাহিনিন। অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ তাআলা শাবান মাসের 15 তারিখ, অর্থাৎ শবে বরাত, তার সমস্ত সৃষ্টির দিকে নজর দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী হিংসুক ছাড়া তার সমস্ত সৃষ্টিকে ক্ষমা করে দেন। তত্ত্বসূত্র হচ্ছে ইবনে মাজাহ, হাদিস নাম্বার 1390, বাইহাকি শু আবুল ইমাম 303/382। শাব্দিক অর্থ: নিশ্চয়ই আল্লাহ ইন্নাল্লাহা লক্ষ্য করেন, নজর দেন, ইয়াত্তালিউ তার সমস্ত, লা ইলা জামিউ খালকিহি সৃষ্টির দিকে, লা ইলাতান নিসফি মিন শাবান মাসের মধ্য রজনীতে 15 শাবান, অতঃপর ক্ষমা করে দেন, ফায়াগফিরু তার সমস্ত সৃষ্টিকে, লি জামিউ খালকিহি ছাড়া ব্যতীত, ইল্লা মুশরিক আল্লাহর সাথে, লি মুশরিকিন শরিককারী, অথবা আও বিদ্বেষ পোষণকারী হিংসুক, মুশাহিনিন। ইবনে মাজাহ 1390। তাহলে আমরা জানলাম যে শাবান মাসের মধ্যরাতে আল্লাহ তার সমস্ত সৃষ্টির দিকে দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত সবাইকে ক্ষমা করে দেন। এই রাতে জাহান্নাম থেকে অসংখ্য মানুষ মুক্তি পায়। সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, বা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শবে বরাতে দীর্ঘ সেজদায় ছিলেন। তিনি বলতেন, এই রাতে আল্লাহ তাআলা বনি কালব গোত্রের মেষের লুমের সংখ্যার চেয়েও বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি করে দেন। সুবহানাল্লাহ। তিরমিজি 739। শবে বরাত
কেন গুরুত্বপূর্ণ? এই রাত গুরুত্বপূর্ণ হবার কারণ, এক, আল্লাহ তাআলা এই রাতে বান্দাদের ক্ষমা করেন। ২, আগামী ১ বছরের তকদির লেখা হয় এই রাতে। কেউ কেউ অনেক মুফাসসিররা বলে থাকেন বান্দাদের আমল আল্লাহর দরবারে পেশ করা হয়। দোয়া কবুলের বিশেষ সুযোগ থাকে এই রাত্রে এবং জাহান্নাম থেকে মুক্তির সুবর্ণ সুযোগ থাকে। শবে বরাতে রহমত ও বরকত, রহমতের দরজা খুলে যায় এই রাতে। আল্লাহ তাআলা বান্দাদের প্রতি রহমতের দৃষ্টি দেন, ছোট বড় সকল গুনাহ তিনি ক্ষমা করে দেন। শর্ত হলো আমরা যেন তওবা করি এবং অনুশোচনা করি। ২, বরকত নাজিল হয়, রিজিক বৃদ্ধি পায়, হায়াতে বরকত, পরিবারে শান্তি, রোগ মুক্তি, বিপদ থেকে মুক্তি রক্ষা, সব কিছুতেই বরকত নাজিল হয় এই রাতে। শবে বরাতে করণীয় আমল সমূহ, এই রাতে বেশি বেশি নফল নামাজ পড়া খুবই উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাতে ইবাদতে মশগুল থাকতেন। নফল নামাজ আদায় করা খুবই উত্তম। আপনি ইচ্ছা করলে 2 রাকাত করে যত সম্ভব আপনি নামাজ পড়তে পারেন। তবে ধরা বাঁধা কোনো নিয়ম নেই যে আপনাকে 20 রাকাত 50 রাকাত পড়তে হবে, আপনি যতটুকু পারেন করেন। তওবা ও ইস্তিগফার নিয়মে নামাজ পড়তে হবে। তারপরে ঠিক কত রাকাত পড়বেন সেটার কোনো ধরাবাঁধা নিয়ম নেই, এবং যেটা আপনার ইচ্ছা বা আপনার সামর্থ্য অনুযায়ী বা আপনার সুবিধা মতে আপনি নামাজ পড়তে পারেন। বেশি বেশি করে পবিত্র কোরআন মজিদ তিলাওয়াত করতে পারেন। হ্যাঁ, এই রাতে বেশি বেশি কোরআন তিলাওয়াত করা অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। বেশি বেশি করে তওবা ও ইস্তিগফার পড়বেন। এই রাতে বান্দার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা পাওয়ার এক সুবর্ণ সুযোগ। এজন্য আমাদেরকে কি করতে হবে? বেশি বেশি ইস্তিগফার পড়তে হবে। যেমন আমরা পড়তে পারি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এর অর্থ হলো আমি আমার প্রতিপালক আল্লাহর কাছে সমস্ত গুনাহ পাপ থেকে ক্ষমা প্রার্থনা করছি এবং তারই দিকে ফিরে আসছি। এটি একটি অত্যন্ত শক্তিশালী ইস্তিগফার বা ক্ষমা প্রার্থনা। আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। রব্বি, আমার রব, প্রতিপালকের কাছে। মিন কুল্লি জামবিউ, সমস্ত গুনাহ বা পাপ থেকে। ওয়া তুবু ইলাইহি, এবং আমি তারই দিকে তওবা প্রত্যাবর্তন করি। এটি প্রতিদিন বেশি বেশি পাঠ করার মাধ্যমে গুনাহ মাফ হয় এবং আল্লাহর নৈকট্য লাভ করা যায়। অর্থাৎ শবে বরাতের রাত্রি তো ভালো, সবসময় আমরা এই দোয়া, এই আস্তাগফিরুল্লাহ বেশি বেশি করে পড়তে পারি। বেশি বেশি করে দোয়া করবেন, বিশেষ করে পড়বেন গুনাহ মাফের দোয়াসমূহ। হেদায়েতের জন্য দোয়া করবেন। আমরা এখন কিন্তু পথভ্রষ্ট, আমাদের হেদায়েতের প্রয়োজন। এই জন্য হেদায়েতের জন্য দোয়া করতে হবে। রিজিক বৃদ্ধির জন্য দোয়া করতে হবে। রিজিকের সমস্যা অনেকে আছে, রিজিকের জন্য দোয়া করতে হবে। রোগ মুক্তির জন্য, অসুখ বিসুখ থেকে নিরাময়ের জন্য, রোগ মুক্তির জন্য দোয়া করতে হবে। পরিবার ও সন্তানদের জন্য দোয়া করতে হবে। ঠিক আছে? শবে বরাতের দিনে রোজা রাখা, হাদিসে এসেছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে বেশি বেশি করে রোজা রাখতেন। তাই শবে বরাতের দিনে রোজা রাখা খুবই ভালো, উত্তম। শবে বরাতের পরের দিন অর্থাৎ 15 শাবান রোজা রাখা মুস্তাহাব। পরের দিনও আপনি রোজা রাখতে পারেন, সেটা হচ্ছে মুস্তাহাব। এছাড়া শবে বরাতে যে সকল কাজগুলো থেকে আমাদের সকলের বিরত থাকা উচিত, বিশেষ করে আমরা অতীতে দেখে আসছি যে অনেক সময় অনেক আতশবাজি ফুটানো হয়, যে এই আতশবাজি এগুলা করা যাবে না। এগুলার কোনো ভিত্তি নেই ইসলামিকভাবে। কবরস্থানে মেলা বসানোর কোনো দরকার নেই। বিদাতি কোনো কর্মকাণ্ড করা যাবে না।
অনর্থক আড্ডা দিয়ে সময় নষ্ট করা যাবে না, ঠিক আছে? গান বাজনা করে সময় নষ্ট করা যাবে না, এবাদতের ব্যাঘাত সৃষ্টি করা যাবে না, এগুলা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, ঠিক আছে? এসব ইসলামে এগুলা সমর্থিত নয়। সবে বরাতে কবর জিয়ারত। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবে বরাতে তিনি কবরস্থানে গিয়েছিলেন, এটি প্রমাণিত। এর অনেক অসংখ্য নজির রয়েছে। তো ওনার যাওয়ার উদ্দেশ্য ছিল কবর জিয়ারতের উদ্দেশ্য। হ্যাঁ, তিনি গিয়েছিলেন কবরে মৃত্যুকে স্মরণ করতে, হ্যাঁ, মৃতদের জন্য দোয়া করতে, এই জন্য কবর জিয়ারত করতে হবে। হ্যাঁ, অর্থাৎ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দেখিয়েছেন সেইভাবে আমাদেরকে কাজ করতে হবে। কিন্তু আমরা যে অনেকে আতশবাজি করে থাকি সেটা করা যাবে না। আতশবাজি, মেলা, ভোজ এসব কাজ থেকে করে আবাদতের পরিবেশ নষ্ট যেন কেউ না করে সেদিকে আমাদেরকে সজাগ থাকতে হবে। এছাড়াও এগুলো ইসলাম কোনোভাবেই এই আতশবাজি সমর্থন করে না। তো শবে বরাতে আমাদের জীবনের কি শিক্ষা দেয়? শবে বরাত আমাদের জীবন থেকে আমাদের জীবনে বিশেষ করে আমাদের আল্লাহ ক্ষমাশীল, তৌবার গুরুত্ব, আখিরাতের প্রস্তুতি, গুনাহ থেকে বাঁচা যায় কিভাবে সেটা শিক্ষা দেয়, আত্মশুদ্ধির সুযোগ। হ্যাঁ, শবে বরাত মুসলিম উম্মার জন্য এক অনন্য নিয়ামতপূর্ণ রাত। এটি ক্ষমা, রহমত, বরকত ও মুক্তির রাত। এই রাতে ইবাদত, দোয়া, তওবা, আত্মশুদ্ধির মাধ্যমে আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি। তাই আসুন আমরা এই রাতকে গাফিলতিতে বা অবহেলা না কাটিয়ে ইবাদত, কোরআন তিলাওয়াত, দোয়া ও তওবার মাধ্যমে অতিবাহিত করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শবে বরাতের পূর্ণ ফজিলত লাভের তৌফিক দান করুন। আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সবাই আমরা সবার জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদের সবাইকে ভালো রাখেন এবং দিনের পথে কবুল করেন, আমাদের দুনিয়া ও সুন্দর উজ্জ্বল দুনিয়া ও আখিরাত সুন্দর ও উজ্জ্বল করে দেন এবং দুনিয়াতে আমাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করেন। আমিন। ফি আমানিল্লাহ।